যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে 2026 সালে আসতে যাচ্ছেন তাদের মধ্যে একটা খুবই কমন প্রশ্ন থেকেই যায় সব সময়, এবং যেহেতু এআই, মেশিন লার্নিং, জব মার্কেট, ইনফ্লেশন, এভরিথিং, সো সেই কারণে সবার মনের মধ্যে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে যে 2026 সালে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসা কি বুদ্ধিমানের কাজ হবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রফেশন কি স্টিল ভায়াবল কিনা? চলুন আজকের ভিডিওতে সেই ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আসলে সত্যি কথাটা কি জানেন, 2026 সালে এসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা কিন্তু আর আগের মতো এতটা ইজি না। ক্যান্ডিডেটসের সংখ্যা প্রচুর এবং আমাদের ফিল্ডটা খুব বেশি বড় না। সো এই ধরনের ফিল্ডের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রফেশনটা একটু বেশি কম্পিটিটিভ দেন বিফোর। কেন আপনাদেরকে সেটা একটু বুঝিয়ে বলি। তার সবথেকে বড় রিজন হচ্ছে যে এআই এর যেই আপরাইজিং সেটা। সো অবশ্যই মার্কেটে কিছুটা পরিমাণ হইলেও কিন্তু ইম্প্যাক্ট হয়েছে বা সামনের দিকে হবে। আগে যেমন একটা ব্যাপার ছিল যে আপনি হইতেছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ বলেন বা একটা ফ্রেমওয়ার্ক বলেন, একটা সার্টিফিকেশন নিলেই আপনাকে ইজিলি কোনো কোম্পানি হয়তো হায়ার করে ফেলতো, বা আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রফেশনটা যে পরিমাণ লুক্রেটিভ ছিল, ফরচুন 500 কোম্পানি বলেন বা বিদেশে যে ডিফারেন্ট কাইন্ডস অফ কোম্পানিতে কিন্তু প্রচুর জবস ছিল, তাই না? কিন্তু যদি গত কয়েক বছর চিন্তা করি, বিদেশে কিন্তু প্রচুর কোম্পানি অনেক পরিমাণ লে অফ করা শুরু করে দিয়েছে এবং অনেক কোম্পানি কিন্তু লাইক 5,000 10,000 এমপ্লয়িজ লে অফ করছে। সো ব্যাপারটা একটু হলেও অ্যালার্মিং আমাদের জন্য। কিন্তু আপনারা যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বিলং করেন এবং এইখানে চাকরি পাওয়ার জন্য আপনারা কম্পিটিশন করবেন বা করতেছেন বা ফিউচারে করবেন, তাদের জন্য আমি একটু আসলে ইনসাইটফুল কিছু জিনিস বলতে চাই, যাতে আপনারা যখন ফিউচারে মার্কেটে আসবেন বা এখন যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইজিয়ার হয় ব্যাপারটা বোঝা। আমার পার্সোনাল অপিনিয়ন যেটা হচ্ছে, এখন প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে বা প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কিন্তু এআই রেডি হইতে হবে। এবং প্রোক্রাস্টিনেট করার মতো একটা সবার টেন্ডেন্সি থাকে যে আমি এআই শিখবো না, আমি লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট টেকনোলজি এগুলো নিয়ে সম্পর্কে আমার কোনো জানার আগ্রহ নাই, আমি অনলি লেটসে কোডিং করব, প্রবলেম সলভিং করব। কিন্তু না, 2026 সালে এসে আপনাদেরকে সবসময় এবং এটা খুব মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে যে আপনাকে কিন্তু এখন এআই টুলস অ্যান্ড টেকনোলজিসগুলোকে কিন্তু সবসময় ফোকাসে রাখতে হবে এবং এইটা শেখা অনেক গুরুত্বপূর্ণ, অ্যাপার্ট ফ্রম যে আপনার প্রবলেম সলভিং অ্যান্ড এভরিথিং। কারণ আপনি যদি এআই টুলস এবং এই এআই স্কিলসগুলো গেইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে রেলেভেন্ট থাকবেন না। ফর এক্সাম্পল, ধরেন একটা বিদেশি কোম্পানিতে আপনি সেখানে চাকরি করবেন, তাদের যে ফান্ডটা থাকে বা তাদের কাছে যে ক্লায়েন্টগুলো যারা পায়, তাই না, দেখা যাচ্ছে যেহেতু মার্কেট এখন কমপ্লিটলি এআই এর দিকে ফোকাসড এবং এআই প্রোডাক্টসগুলো, এআই সার্ভিসেসের প্রচুর ডিমান্ড, তাই না, বিদেশে বলেন বা দেশেও ইনফ্যাক্ট ক্রিয়েট হচ্ছে। সো আপনি যদি এই সময়ে এআই এর প্রতি ফোকাস না থাকেন বা আপনার যে স্কিলগুলো যদি এআই এর সাথে কমপ্লায়েন্ট না হয় বা মেশিন লার্নিং এর সাথে কমপ্লায়েন্ট না হয়, তাহলে আপনার জায়গাতে আরেকজন ইঞ্জিনিয়ার যার এই সেম স্কিলস বা নলেজগুলো আছে, সে কিন্তু বেশি প্রায়োরিটি পেয়ে যাবে। ঠিক আছে, স্পেশালি এটা বিদেশি কোম্পানিগুলোতে আপনি বেশি দেখবেন, কারণ তাদের কিন্তু কম্পিটিশনটা আরও বেশি। ঠিক আছে, যারা লেটসে বিদেশি ক্লায়েন্টকে সার্ভ করে এবং যাদের পুরো ক্লায়েন্টেল বা ক্লায়েন্ট বেজই হচ্ছে বিদেশি, তাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সিটা আরও বেশি হওয়ার কথা এবং বেশি হবেই। কারণ তারা যে ধরনের ক্লায়েন্টকে সার্ভ করে, তারা কিন্তু অবশ্যই চাবে যে তাদের প্রোডাক্টে যাতে এআই এনেবল থাকে এবং মেশিন লার্নিং এনেবল থাকে। সো এই ধরনের কাজগুলো করার জন্য কিন্তু আপনার এআই ইঞ্জিনিয়ার্স লাগবে। এবং আপনি যদি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং আপনার মধ্যে যদি এআই স্কিলস থাকে, ঠিক আছে, এআই টুলসগুলা, এআই সার্ভিসেসগুলা, আবার এআই ওয়ার্কফ্লো আপনি ইন্টিগ্রেট করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে কিন্তু আপনার ডিমান্ড আর 5 জনের থেকে অবশ্যই বেশি হবে। আরেকটা ব্যাপার কি জানেন, জব কিন্তু অবশ্যই আছে, কিন্তু যারা অ্যাভারেজ ডেভেলপার তাদের জন্য কিন্তু আসলে এখন মার্কেটটা অনেক বেশি টাফ এবং কম্পিটিটিভ। কিন্তু মার্কেট কিন্তু এখন কি চায় জানেন, মার্কেট চায় যে স্কিলড ডেভেলপার্স। ঠিক আছে, অর্থাৎ আপনার সমস্ত ব্যাপারে নলেজ থাকা লাগবে না, আপনি ধরেন সব কিছুই অল্প অল্প করে জানেন, কোনো কিছুই আপনি ভালোভাবে বুঝেন না বা ভালোভাবে জানেন না। রাদার দ্যান দ্যাট, আপনি যদি কোনো একটা স্কিলের ব্যাপারে অনেক বেশি আপনার নলেজ থাকে বা আপনি একটা স্কিল পারসন হন, ফর এক্সাম্পল আপনি খুব ভালো জাভা পারেন, জাভা স্প্রিং বুট পারেন, বা খুব ভালো C#.NET পারেন, বা খুব ভালো আপনার পাইথনের ফ্রেমওয়ার্কস নিয়ে আইডিয়া আছে, অথবা আপনি মেশিন লার্নিং খুব ভালো বুঝেন, যদি এই ধরনের একটা ব্যাপারে আপনার খুব বেশি ভালো স্কিল থাকে, তাহলে কিন্তু মার্কেট আপনাকে বেশি ডিমান্ড করবে রাদার দ্যান লেটসে আপনি সব কিছু অল্প অল্প করে জানেন। এছাড়া আপনি যদি একটা ভালো ফুল স্ট্যাক ডেভেলপার হন, অর্থাৎ আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড খুব ভালোভাবে পারেন, ঠিক
ঠিক আছে, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট যখন আপনাকে আইডিয়া দেওয়া হবে সেই প্রোডাক্টটা আপনি কমপ্লিটলি ডেভেলপ করে মার্কেটে একেবারে রেডি করার মতো আপনি সমস্ত ক্যাপাসিটি আপনার থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা ডিমান্ড থাকবে এবং আপনাকে অবশ্যই কোম্পানিগুলো অনেক বেশি ভ্যালু করবে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন থেকে যায় যে যারা জুনিয়র্স, অর্থাৎ যারা এখন কোনো ধরনের যাদের স্কিল নাই, তারা মার্কেটে কিভাবে আসবে এবং তাদের ক্ষেত্রে কিভাবে জবটা তারা ফার্স্ট জবে কিভাবে ল্যান্ড করবে এবং ফার্স্ট জব কিভাবে গেইন করবে। আমার ধারণা যেটা, যে কিছু পরিমাণ জব কিন্তু অবশ্যই রিডিউস হবে ডিউ টু দ্য এআই বুমিং অ্যান্ড এভরিথিং। আগে যদি 100টা জুনিয়র হায়ার হতো তাহলে দেখা যাবে এখন অনেক ক্ষেত্রে সেখানে হয়তো 80টা জুনিয়র হায়ার হবে। সো এইটা হচ্ছে একটা স্যাড রিয়ালিটি এবং এইটা আসলে পার্ট অফ লাইফ। আপনি যদি কোনো ক্ষেত্রে বা কোনো ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা ব্রেক থ্রু হয় বা কোনো একটা ডাইনামিক্স চেঞ্জ হয়ে যায়, তখন দেখবেন যে কিছু না কিছু মানুষ কিন্তু ইম্প্যাক্ট হয়। অর্থাৎ যারা একদমই ফ্রেশার বা একদমই লেটস সে জুনিয়র, তাদের জন্য কিন্তু কিছু হবে, কিছু ক্ষেত্রে দেখা যাবে তাদের জবটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গিয়েছে। কারণ এখন এআই থাকার কারণে দেখা যাচ্ছে একটা মানুষ কিন্তু 3জন মানুষের কাজ করতে পারে। সো এইটা হচ্ছে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে মার্কেট কিন্তু অবশ্যই আগের থেকে বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে কিন্তু জব যে একেবারেই নাই হয়ে যাবে তা কিন্তু না। বা যত বেশি পরিমাণ টেকনোলজিক্যাল ব্রেক থ্রু হয় না কেন, মানুষের কিন্তু প্রবলেমের শেষ নাই। মানুষ নতুন প্রোডাক্ট চাবে, নতুন বিজনেস মানুষ ক্রিয়েট করবে, তারপর নতুন রিকোয়ারমেন্টস আসবেই এবং নতুন রিকোয়ারমেন্টস কিন্তু একসময় অ্যাকোমোডেট করার জন্য মানুষ লাগবে। মানুষ ছাড়া এই কাজ কিন্তু কমপ্লিটলি এআই দিয়ে করা পসিবল না। তো ইঞ্জিনিয়ার্স কিন্তু হায়ার হবে এবং যেহেতু একটা সার্টেন ইঞ্জিনিয়ার্স হয়তো নেক্সট লেভেলে চলে যায় বা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে, অথবা অনেকের এইজের কারণে হয়তো সে মানুষ রিটায়ার করবে। সো সেই ক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা ফিল করার জন্য কিন্তু অবশ্যই জুনিয়র্স ডেভেলপার সবসময় নেক্সট লেয়ারে হায়ার হইতে থাকবেই। কিন্তু এটাই হচ্ছে ক্যাচ, যে কিছু পরিমাণ এটা কমে যাবে, যেটা আমার ধারণা। কারণ যেহেতু মার্কেট অলরেডি স্যাচুরেটেড এবং এআই টুলস অ্যান্ড টেকনোলজিসগুলো আসার কারণে কি হচ্ছে, বর্তমানে একজন ইঞ্জিনিয়ার বা একজন ডেভেলপার কিন্তু 2 থেকে 3 জনের কাজ করতে পারছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যদি 2025 সালে আপনাদের মতো যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসার কথা চিন্তা করতাম, তাহলে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করতাম। শুরুতেই আমি সবসময় এটা আপনাদেরকে বলে থাকি যে একটি ল্যাঙ্গুয়েজে আমাকে অনেক বেশি ফোকাস করতে হবে। আমার সব ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। আমি মার্কেট ডিমান্ড অনুযায়ী আমি হয়তো কয়েকটা ল্যাঙ্গুয়েজ এর মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ আমি সবসময় বেছে নেওয়ার চেষ্টা করব। সেটা আপনি কি হতে পারে যে মার্কেট যেহেতু ডিমান্ড থাকে পাইথনের, সি শার্পের, জাভার, আপনার এবং আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই 4টা ল্যাঙ্গুয়েজ কিন্তু সবসময় বা গত 5 বছর এবং নেক্সট 5 ইয়ার্স টু 10 ইয়ার্স কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোর ডিমান্ড অনেক বেশি থাকবে। স্পেশালি আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে জাভা এবং সি শার্পের কিন্তু ডিমান্ড সবসময় বেশি ছিল এবং সামনে 5-10 বছরেও কিন্তু বেশি থাকবে। সো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এই ধরনের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে স্পেশালাইজেশন অর্জন করতে হবে। সেকেন্ড সেটা হচ্ছে যে এআই কমপ্লায়েন্ট করা নিজেকে বা এআই রেডি করা। আপনাদের ডেইলি লাইফে এআই টুলসগুলা, এআই এজেন্টসগুলা, এআই ওয়ার্কফ্লোসগুলা ইউজ করা শিখতে হবে। ডিফারেন্ট কাইন্ডস অফ অটোমেশন টুল আছে, যেমন N8N সম্পর্কে আপনাদের জানতে হবে। N8N দিয়ে কিন্তু আপনি খুবই পাওয়ারফুল লেভেলের অটোমেশন ক্রিয়েট করতে পারেন এবং উইথ দ্যাট আপনি কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ এআই মডেলগুলা বা এআই এজেন্টসগুলা, ঠিক আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ এআই ওয়ার্কফ্লো ওগুলো দিয়ে বানাতে পারেন। সো এইগুলো আপনাদেরকে জানতে হবে, এই ধরনের অটোমেশন ক্রিয়েট করা। এছাড়া আপনাকে অবশ্যই মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স অ্যান্ড এআই এর বেসিক্স জানতে হবে এবং সহজ কথায় আপনাকে এআই ইঞ্জিনিয়ার হইতে হবে। এখন শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আপনাকে সে মতো থাকলে হবে না। আপনি কোডিংও করতে পারবেন, আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন, সাথে আপনাকে যদি দরকার হয় আপনি এআই টুলস, এআই ইন্টিগ্রেশনস, এআই ওয়ার্কফ্লোসের সাথে কাজ করতে পারবেন। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে। আর এআই কিন্তু এখন আর একটা অপশন না, এআই এখন একটা নেসেসিটি। আপনার একটা ভালো পোর্টফোলিও তৈরি করা তারপরে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে লিঙ্কডইনে এবং হতে পারে গিটহাবে। আপনি আইদার ওয়ে অথবা বোথ জায়গায় করলে খুবই ভালো হয়। আপনি যেই প্রবলেমগুলো সলভ করেন বা যেই ধরনের প্রজেক্টস আপনি ক্রিয়েট করেন, রিয়েল লাইফ প্রজেক্টস, সেই প্রজেক্টগুলো আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ কোডিং প্রবলেমস হতে পারে, এছাড়া এআই রিলেটেড ডিফারেন্ট কাইন্ডস অফ প্রজেক্টস হতে পারে। এই প্রত্যেকটা জিনিস আপনি গিটহাবে, আমার প্রেফারেন্স হচ্ছে যে একটা লাইভ প্রজেক্ট সবসময় রেডি রাখা, যাতে আপনার যখন কোনো ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে আপনি সেই লাইভ প্রজেক্টটা দেখাতে পারেন। এটাতে কি হয়, ইন্টারভিউয়াররা অনেক বেশি ইমপ্রেসড হয় এবং আপনার পুরো ক্যাপাসিটিটা তারা তখন রিয়েল টাইমে দেখতে পারে। সো আমি সবসময় প্রেফার করি যে প্রজেক্টটাকে লাইভ রাখা, যাতে যে কোনো সময় তারা দেখতে পারে। এবং
তারা কোড বেসটা যাতে সবসময় রেডি পায়, কোড বেস থেকে আপনাকে কোশ্চেন করা হবে নর্মালি যদি আপনার একটা ভালো প্রজেক্ট অনলাইনে থাকে। ফোর্স যেটা সেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইন বা সোশ্যাল যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে আপনার একটা ভালো অবস্থান নির্ধারণ করা এবং আপনার একটা ভালো কানেকশনস ক্রিয়েট করা। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে আপনার যদি একটা ভালো কানেকশনস থাকে, এটা আমি সবসময় বলে এসেছি, গত বছরের সেম কথাই বলেছি, আপনাদের যদি একটা ভালো কানেকশনস থাকে কিন্তু আপনার প্রথম জবটা পাওয়া অনেক ইজি হয়ে যাবে। আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে খুবই বেশি পাওয়ারফুল এবং ইনরিচ করবেন। আপনারা চাইলে অবশ্যই আমার লিঙ্কডইনটা ভিজিট করতে পারেন, এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে। আমি যে ধরনের আর্টিকেল লিখি বা ডিফারেন্ট কাইন্ডস অফ পোস্ট, যদিও আমি গত 1 বছর আসলে একটু কমিয়ে দিয়েছিলাম, বাট আমি এটা প্রচুর আগে পুশ করতাম যাতে মানুষজন দেখে এবং এটার লাভও হয়। লিঙ্কডইনে কিন্তু অনেকে রিচ করে আপনাকে, বিদেশে অনেক ধরনের মানুষ থাকে, অনেক কোম্পানি থেকে অনেক মানুষই রিচ করে। এবং 5 নাম্বার যেটা সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং এবং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। কোম্পানিতে প্রবলেম সলভ করা কিন্তু এখনো অনেক বেশি আইডলাইজ করা হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড হচ্ছে অবভিয়াসলি ইভলভিং এবং এখানে এখন তাদেরই মাত্র স্থান হবে বা তারাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে লং টার্ম সাস্টেইন করতে পারবে যাদের মধ্যে কিছু কোয়ালিটি থাকবে, যেমন যাদের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি থাকবে, যাদের মধ্যে লার্নিং যে হাঙ্গারটা আছে সেটা থাকবে এবং যারা অবশ্যই নিজেদের স্কিল বিল্ড করতে পারে। এমন মানুষগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি শাইন করবে। সো আপনি যদি নিজে থেকে সেই ধরনের অবস্থানে দেখতে চান তাহলে এখন থেকেই শুরু করুন এবং ফিউচারে ইনশাল্লাহ আপনারা তখন অবশ্যই সার্ভাইভ করতে পারবেন এবং একটা ভালো পজিশনে নিজেদেরকে অবতীর্ণ করতে পারবেন। সো আপনারা যদি আরও জানতে চান যে 2026 সালে কি কি স্কিলগুলো সেফ, এআই ওয়ার্কফ্লো কীভাবে বানাবেন এবং এআই অটোমেশন N8N নিয়ে কীভাবে কাজ করবেন, অ্যান্ড অ্যাজ এ জুনিয়র আপনি কোথা থেকে পুরো প্রসেসটা শুরু করবেন, যদি এইগুলোর ব্যাপারে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে 2026 লিখে কমেন্ট করুন। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে অ্যাড্রেস করার জন্য। আপ আনটিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।